কই খাইলে? এই যে লাউ শাক নিয়ে এলাম। লাউ শাক আমাদের বাড়িতে তো গাছ মাত্র উঠতেছে, এখনো খাওয়া শুরু হয় নাই। এটা হচ্ছে পাশের বাড়ির ভাবির গাছের, ভালো হয়েছে। 4-5টা পাতা বলে নিয়ে আসলাম। আজকে কি কি রান্না করবো? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কি রান্না হবে বলো? এটি কি ডিম নাকি? ছোট ডিম? ছোট ডিম। এই তো ডিমের মতনই লাগতেছে, আলু মনে হইতেছে না। কোয়েল পাখি ডিম? হ্যাঁ, মনে হইতেছে এটা ডিম। এটা হলো মুরগির ডিম, আর এটা হলো বাংলাদেশের ডিম। এটা কি? কোনটা? এটা কি বিদেশি ডিম? এটা হলো মুরগির ডিম, আর এটা হলাম আমাকে দেশের ডিম পারছে। মুরগির ডিম না, এটা হলাম আমাকে দেশের ডিম। এটা হলো আলু। জাতীয় সবজি। তাহলে এই যে রান্না করব আজকে আলু দিয়ে ডিম দিয়ে, মানে নতুনত্ব একটা রান্না। নতুন রান্না, হ্যাঁ, নতুন পদ্ধতিতে। তো এই যে রান্নাটা নতুন না, কিন্তু পদ্ধতিটা নতুন। আর এখানে নিচে যে বাঁধাকপি নিচে 2 পিস, মানে আনাম থেকে 2 পিস করে নিয়ে আসছি। ও, কাইটা নিয়ে এসব? হ্যাঁ, এটা দিয়ে ডালের বড়া বানানো হবে। এই যে বোম্বাই মরিচ দিয়ে বড়া বানাইতে গেলে পুরো ঢেলে গে দাও তোমার কত নিয়ে আসছে অর্ধেক কি করে। তো এই যে শীতের দিনে রোদে কত মজা লাগে। মজা লাগে রোদ না? হ্যাঁ, রোদ হলো ভিটামিন ডি শীতের দিনে, জানো তো? তুমি দাঁড়া ভিটামিন খাইতেছি। ভিটামিন খাইতেছিলাম, আর খুঁজতেছি কই গেলে। এই লাউ শাক, এই যে বললাম একটু অন্যরকম করে রান্না করব। হ্যাঁ, ডিম দিয়ে। এই লাউ শাকটাও ডিমে কিভাবে দেই, মানে কিরকম করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকেন, আর আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাইলে এলাম সব কিছু বোঝাইতে পারুন যে কিভাবে কি দিয়ে কি রান্না করলাম। তাহলে তুমি এখন রান্নাঘরে চলে যাও। তো চলে আসলাম রান্নাঘরে। তো কিভাবে কি রান্না করবো এটা একটু বলি। এই যে ছোট আলুগুলি নিচ্ছি, এগুলি একটু সেদ্ধ দেব। সেদ্ধ দিয়ে তারপরে এই ডিমগুলি এই যে আজকে ভাপা দিব, মানে ফিটে ভাপা দেব, একদম কেকের মতো হয়ে যাব। সেগুলি পিস পিস করে এই আলু দিয়ে রান্না করব। এই ডিমের সাথে এই যে এই লাউ শাক যে ডিমের সাথে মিলাই দিব, যে লাউ শাকের যে একটা ফ্লেভার আর কালারটা সবুজ, এই দুইটা পাওয়া যাবে। আর এই যে পাতাকপি তো নিচ্ছি, বললাম পাতাকপি বড়া খাবো আজকে, তার জন্য এই যে ডাল ভিজাই নিচ্ছি, খেসারির ডাল। এই ডাল বাইটা সেরে যে পাতাকপি দিয়ে বড়া বানাবো। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। তখন আলুগুলি আগে সেদ্ধ দিই, আলুগুলি সেদ্ধ দিয়ে এগুলি রেডি করে নিই। তাহলে আমি চুলার জালটা ধরাই নেই আলু সেদ্ধ দেওয়ার জন্য। চুলার জালটা ধরাই নিলাম, কড়াই বসাই দিয়ে পানি দিয়ে দিছি আলু সেদ্ধ করার জন্য। বিসমিল্লাহ। আলুগুলি তো ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। ঢাকনাটা দিই, আলু সেদ্ধ হোক। এই যে লাউ শাকটা
রেডি করে নিই আর সকল বাইসা তাহলে আর একটু ছিঁড়ে নেই। এটা নাকি ভাপ দিলে ভিটামিন চলে যাব, এমনি বিথির বাবা কয় কাঁচাই বাইটা দিতে। একটু ঝুরি করে ছিঁড়ে ছিঁড়ে নিলে বাটতে সুবিধা হবে। একদম মিহিন করে বেটে নিলাম। এখন এর সাথে দিব একটা বোম্বাই মরিচ। ঝাল বেশি হবে না তো? না, কুছ নেই হোগা। মরিচটা একটু ধোয়া নিলাম, দেখি এখন মরিচটা বাইটে দিই। বেশ হইব না, এখানে মনে করো 5-6টা পাতা, ঠিক না? আরে ঘেরান, বাপ রে বাপ, দারুণ একটা ঘেরান বেরিয়েছে। হয়ে গেল লাউ পাতা বাটা আর সাথে একটা বোম্বাই মরিচ। ঠিক বলছো গো, কাঁচা দিয়ে ভালো হয়েছে, কালারটা বেশি সুন্দর থাকবে। বুদ্ধি এর আছে মধ্যে তো এটা সিদ্ধ হইবই। সিদ্ধরা সিদ্ধ দরকার কি? সিদ্ধ দরকার কি, এই কথা তো বুদ্ধিটা তো আমার আসে নাই, আমি সিদ্ধ করে নিতে চাইছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, নামাই নেই। নামাও। উপরে এটা বসো, এটা ওইটা আসবে। বড়টা। বিসমিল্লাহ। ডিম ভাপ দেওয়ার জন্য জালটা একটু চেতাও। এখন আমি ডিমগুলি ভেঙে নেব। আজকে বাতাস কোন দিকে ছাড়ছে। দিলাম, এখন কি দিব? লবণ। এটা শুধুই লবণ আর কিচ্ছু না, মশলা আর কিছুই না। না। আর ওই যে ওই বাটাটা দিবা, এখন বাটাটা দাও, দিয়ে তারপরে পিটো। এই যে দিয়ে দিলাম লাউ পাতা বাটা আর বোম্বাই মরিচ। আমার এখন হাতে ধরার সাহস হইতেছে না। না ধরো না, ওটা দিয়ে পিটো। কারণ কি, ওই যে যে যতটুকু বাটলাম খাইলাম না, হাতটা কেমন জানি একটু চলতেছে। বোম্বাই মরিচের ঝাল যেমন একটু ধোয়াতে দাও, এটা ফিটে নিই। পিটে দাও। একদম ভালো করে ফিটে নিলাম। এখন বাটিতে একটু তেল মাখাই নিই। সুন্দর করে ঘুরে ঘুরে দাও। দিয়ে দিলাম বাটিতে। কয়টা ডিম দিলাম? 8টা। 8টা। এটা হলাম 8টো। ভাত তো এখন পিছল হয়ে গেল তেলে। দেও মুখটা ভালো করে লাগে। মুখটা ভালো করেই লাগে। হ্যাঁ ব্যাস, দেও চুলোয় বসিয়ে চুলোয় বসিয়ে দিব।
বিসমিল্লাহ। হ্যাঁ ওকে। এখন নাড়া আরেকটা ওই যে ভাড়া দিতে হবে। হ্যাঁ সিস্টেম আরেকটা আছে এই যে এখন আর লড়বে না। পানি তো কমে গেছে অনেক। বাড়ি দুই বেঁধে ধরা লাগে নামাই নিয়ে নামাই দিলাম। হ্যাঁ পরে বাড়ি নামাও। বেশি একটাই হয় না, মানে বাটিতে বেশি লাগে নাই। না সেটা দেবো, তেল দিয়েছো না? হ্যাঁ আলগাই আছে। উপরে দিয়ে এটাই দাও, থাপুর দাও। বাটিতে এখনো গরম। ওইটার ভিতরে উপর করে হালাও। বিসমিল্লাহ, কেমন যে হয়েছে এক্ষুনি দেখে নেই। এমনি কিন্তু না প্রচুর শক্ত, যাকে পুরো সবজি দেওয়ার কারণে এমনি টানামি ছুটে। সবজি দেওয়ার কারণে মনে হয় একটু রসালোটা কম, মানে লাউ পাতার কারণে একটু রসালো হয়েছে। অসুবিধা নাই, কাইটা পিস পিস করবা। তাহলে তুমি বাটো, বাটা বাদ দাও, আবার এনে একসাথে করবে। এখন তুমি এটা পিস পিস করে রেখে আলু চুলাই দাও। আমি এটারে সাইজ করতেছি, রান্না শুরু করে দাও। এটারে বইসা আরামসে কাইটে লই। এইরকম করে আমি পিস করে আগে কাইটা নেই, তারপরে রান্না শুরু করব। এরকমই পিস তো সব ঠিকই আসলো, কিন্তু আরাম ছুটে নেই আর কি। আর বাটিটা বেশি খাব্বা দেখে মনে হয় আর কি একটু সমস্যা করছে। আমরা এমনি যত বাড়ি রান্না করি সুন্দর করে ছুটে যায়। হ্যাঁ এই জন্য হয়তো এরকম হয়েছে। হ্যাঁ এমনি তো সমস্যা নাই। তাহলে ডিমের দমটা রান্না করার জন্য কড়াই বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমের দম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। সরিষার তেল। আগে আলুটা ভাজা নেই, তারপরে আনুমানিক আগে আলুটা ভাজা দেব, সামান্য একটু ভাজা নেব, সিদ্ধ করে খুইলে তারপরে একটু ভাজা দিলে ভালো হবে, তাহলে সেই রকম লাগবো। লবণ ছিটা দিয়ে দিলাম। এটি ঠান্ডার মতন দেখা যাচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আলু তেমনি খাওয়া যাবে এখন। হ্যাঁ ওটা এলো, ওটা এলো। হালকা একটু ভাজাতে নিলাম, ভালো লাগবে না। শুধু ভালো না, ভালো লাগবে। শরীর আগুন তো, মনে করো যখন চেতে না চেতেই না, যখন মনে করো চেতে তখন মনে করো একেবারে আখিরি চেতা চেতে। এটা হলো খড়ির জালের একটা কড়াই রবে গেছে। তেল দাও। এখন হলো ডিমের দুর্মাটা ভাইজা নেব, হালকা একটু ভাজা দেবে, সেই রকম লাগবে। এমনি ভালো হয়েছে। এমনি তো ভালো হইব, এটা তো আরো খাদ্য না ভালো করি। হালকা একটু ভাজাতে নিলে ভালো লাগবে।
যাই হোক ভাঙবো, আমরা তো ভাঙি গায়ে খাবো না, সব তো ভাঙে না, এই যেগুলি কত সুন্দর পিস। আনাম তার খাবো না। তারপর আনাম আছে, আবার আনামটা একটা সৌন্দর্য না। হালকা ভাজা দিলে হয়ে যাবে। খাইতে অনেক স্বাদ হইব, আবার একটু শক্ত হইব। বাচ্চা এই যে এটা নামাই দাও। এই বাঁধলে ডিমের দাও, অল্প দাও, দারচিনি একটু দিলে একটু গ্রান করবো না। দাও দাও। তেলে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, ধনে বাটা। তেলে একটু ভাজা ভাজালে ভালো লাগে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দাও মশলা দাও। হলুদের গুঁড়া, ঠিক আছে? অল্প খাইবে, মশলা কম হইলেও খাইতে স্বাদ হবে না। মরিচের গুঁড়া, এটা হলাম ডিমের দুরমা। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা পরে দিই না। কথা হইয়া গেছে, এখন চলে উঠে গেছে। একেবারে ভালো করে করতে লাগবে না, আমি তো পুরো রান্না করাই দিয়ে দিলাম। ভাজা একেবারে চেহারাটা কি হয়েছে দেখো, কালারটা কি একদম লোভনীয়। নতুন আলু যদি শুধু তেলে ভাজি না শুকলা সহ তাও আমার ভালো লাগে। এখন দিয়ে দিব লবণ, লবণটা পরে দিলাম। পরে দিলে না খেয়াল ছুটে গেছে। হ্যাঁ হইলো একটু ভুলে গেছে, যেটা মেন জিনিস এটা তুমি জানো না। তা তো তুমি বুঝতে পারো নাই আমি যে দেই নেই, কিন্তু আমার মনে পড়ে গেছে যে লবণ তো দেই নেই। তাই না? হইলো লবণ তুমি আগে দাও পিছিয়ে দাও, সমস্যা নেই, হইলেই কারণ আমি আলুর মধ্যেও আগে দিয়ে দিছি ভাজার সময়, যে কারণে সমস্যা নাই। আমি দিয়ে তো বোনা হয়ে গেছে, মাছ হয়ে গেছে এইরকম বাস নইছে। আলু রিজনে তো বাস না, আর ডিম দিলে না জানি কি ফাটাফাটি বাস কেউ তরকারি। বুঝতে পারবা, দেখি তো। বিসমিল্লাহ। একদম মানে সেরকম একটা ফ্লেভার এটার মধ্যে।
আবার বোম্বাই মরিচের একটা ফ্লেভার আসতেছে, দারুণ হয়েছে। ডিম, বোম্বাই মরিচ আর লাউ পাতা। এটা তো মনে করো মনে হইতেছে আমার কাছে চাইনা দেশে বসে খাওন খাইতেছি চায়না খাবার খাইতেছি একেবারে। এই যে কেক যেমন এই যে পঞ্চ করে দেখো, সেরকম হয়েছে একেবারে। সেরকম করতেছে। আজকে দুই মেজে ভরে খাউন, সেই সাত ভালো লাগলো খায়া অনেক। বলো কে শিখেছে এখন? হ্যাঁ, ডিমটা দিয়ে দাও, কারণ ডিমটা রসটা টান দিব আর ও আরো ফুলবো। তো দর সইতেছে না খাওয়ার দিকে। তোরও না দর? হ্যাঁ, তোর আর দর হইলো। লাউ মানে কদু, কদু মানে লাউ। তাই নাকি? আমার তো এটা দিতে ইচ্ছা করতেছে না, এমনি খাওয়া যাবে। দেও 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 দেও, দিয়ে দেই না? একটু আলসি ভাইকে দিয়ে দেও। বিসমিল্লাহ। আচ্ছা খাও। মনে হইতেছে এটা কলিজি। বড় বড় পিস করে হুম, ভাইজা রাখছি। সেই রকম মনে হচ্ছে, কলিজের মতনই লাগতেছে। হইলো একদিনের অনেক রকম করে খাই। হুম, এটা আসলে বহু মজার তরকারি হইতেছে। একটু খাটনি করলে অনেক রকম স্বাদ করে রান্না করা যায়। হ্যাঁ, এই আর কি, আর কিছু না। এখন দিয়ে দিলাম খালি কাঁচা মরিচ। কাঁচামরিচটা পরে দিলাম জানো? আচ্ছা দাও, হ্যাঁ, ভালো রাখবো, পাঁচ রাখবো। হ্যাঁ, আর দিয়ে দেবো কি জিরার গুঁড়া। দাও। দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন তো জ্বালাম হলে হয়ে যাবে তরকারিটা, বেশি না 5 মিনিট। এই যে ডিমের যে দুর্মাটা, এটা মনে করো তোমার একদম কলিজের মতন হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কলিজি। আর টুরহাটা ওইরকম হয়েছে, দেখো কি সুন্দর টুরে। রসগোল্লা এক টুকরা দিয়ে ভাত খাইলে আর একটা বলে দেবো। আলু রসগোল্লা এহ, হয়ে গেছে, এখন নামাই ফেলাই। একেবারে জৈমা ক্ষীর হয়ে যাবে একটা। ও ঝোল লবণ দেখছি, বুঝছো? কি সেরকম না? সেরকম হয়েছে। না 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 না, আর তোর তোর হইছে না গো। তরকারিটা হয়ে গেছে, নামাইনি। রান্না হয়ে গেল আলু দিয়ে ডিমের দুর্মা। ডিমের দুর্মা। তো ডিমে দেওয়া হয়েছে লাউ পাতা, বোম্বাই মরিচ। লাউ পাতার বোম্বাই মরিচ। তাহলে এখন পাতাকপির বড়া বানানোর জন্য আগে মা খেয়ে নেই নাকি? জি, তাহলে আজকে বোম্বাই মরিচ দিয়ে। বোম্বাই মরিচ দিয়ে। তাহলে বোম্বাই মরিচটা আগে ডলা দিতে হবে। পুরো আনাম দিবা? আনাম। তুমি বড়াটা তাহলে প্রথমে লবণ দিয়ে দেই। দাও। দেখো এটুক দিলাম। হ্যাঁ রাখো, যে পাতাকপি আবার দাও। আগে লবণটাকে দিয়ে বোম্বাই মরিচকে টেটকিয়ে নেব। তাহলে আমি এক ঝুড়ি খড়ি নিয়ে আসি। আসো। তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দেও, আমি এই যে সব দিয়ে একেবারে মাখায় নিউ। এটা তো ভাত দিয়ে তারপরে এই যে পানি চিপে রাখা হয়েছিল। জি, ওভাবেই তো রাখছি। এখন দিয়ে দেই ডাউল বাটা, খেসারির ডাউল না? তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ যে পাতাকপি দিছি তাই লাগে পেঁয়াজই তো এটার মেন স্বাদ। তারপরে এখানে ময় মশলা যা আছে দিয়ে দিই সব। বাবার দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দেব না। একটু দিলাম আদা রসুন জিরা বাটা, ধনিয়া বাটা মিলাই নাই। এটার ভিতরে কি জিরার গুঁড়া ওটা দিলাম, এই চামচ দেই। ইয়াল্লা সব ওই চামচ মা খাইতেছে না, দিলাম এই যে সব পদেরটাই দিলাম মিলে। হ্যাঁ, মশলা উঠাই দেয় দেখে বুঝো না কেমন লাগলো উঠাই নিতে? কষ্ট আসলে কষ্ট লাগলো। এই যে দেখো আমার
এই স্বাস্থ্যর লেগে আমুদিতে হইতে হ্যাঁ কোলে উঠাই নিলাম, কোলে উঠাই নিলে উপায় নাই কি করুন। হ্যাঁ তোমার কি তাওয়া গরম হয়েছে তেল? তেল তো গরম হয়ে আসছে প্রায়। আমার কিন্তু রেডি। এই যে আস্তে আস্তে ফুলাই দিতেছি, তাও তো বেশি দই দেওয়া যায় না। না বাস আমার কিন্তু হয়ে গেছে, তাহলে এখন দিয়ে দেই। বিসমিল্লাহ নাম নিয়ে দিয়ে দাও। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। একটু বড় বড় করে দিও, নাহলে অনেক সময় লাগবে ভাজতে। তাই না? জি, সমস্যা নাই। একটু চাপটা চাপটা করে বড় বড় করে দিলে না হয়ে যাবে। আর পাতা কপিটা তো ভাবতেই নিচ্ছে, এটা তো কাঁচা না। না কাঁচা না, সমস্যা নাই, বড় করে দিই। বড় বড় করে দাও, একটু চাপটা চাপটা করে। এই উঠতে দাও, হাতে তেল লাগবে। লাগবে না। শুধু বোম্বাই মরিচের বড়া। মনে করো আমি একটু যে দেখলাম লাগায় মনে করো সেট করে উঠছে। না ভাবলে না, ঝাল কমে দেবো। মানে সেই লেভেলের জাল হইবে এটা। কাঁচা মুখে কিছু তো একটু ভাবলে। হ্যাঁ এটা ঠিক। ব্যাস। একদম কম জালে ভাজতেছি। আর এই বড়াটা হলো পাতাকপির এই ডাল বাটাতেই ভালো লাগে। বেসন দিয়ে কিন্তু ভালো লাগে না। অনেকে করে বেসন করে, অনেকে খায়, কিন্তু আমরা বেসনের বড়াটা কম খাই। যে কোনো বড়া ডালের খাই। ডালের দিয়ে ভালো লাগে। যেমন এই যে কুমড়া ফুলের বড়া, বক ফুলের বড়া, আমরা বেশিরভাগ এগুলি ডাল বাইটা করি। ডাল বাইটা খাই। ডাল বাইটা করতে একটু কষ্ট হয়, কিন্তু এটা খাইতে স্বাদ। এটা খাইতে সেই স্বাদ। এই যে একবার ওটা নিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে কালারটা, দেখছো? আস্তে আস্তে ভাজতেছি। যেহেতু বাড়ির খাবার তো সবই স্বাস্থ্যসম্মত। হোটেলের খাবার রং টং দিয়ে হয় না লাল করার লেগে, আমার তো কোনো রং নাই, এমনি রং। এই যে একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে না, ওটা কিন্তু তেমন ঝাল না, কিন্তু ওটা রং রং। কিন্তু ওইটাও কিন্তু আমরা কোনো তরকারিতে ব্যবহার করি না। দেখো মনে হচ্ছে ভাজাটা হইতেছে সেই হয়েছে, একদম সুন্দর করে ভাজছি কম জালে। তাহলে আমি ওটাই হালাও। খাই দিলাম। সেই লেভেলে রয়েছে এটা। কি কও মেন জিনিস নেও নাই মূল বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। দেখছো মোরগ মুড়িগুলি কেমন শুরু করছে? বড় তো না মনে হইতেছে যে গির মাছ না কইতেছে গিরে ভাত মাছ একেবারে। বাঁধাকপির গোড়া এমন স্বাদ হয়। একদম হাই ভাই হয়েছে। একটা বোম্বাই মরিচ দিছো, একদম ঝাল ও একদম একই হয়েছে। হ্যাঁ বেশি হবে কিন্তু সেই স্বাদ বহু মজা।
বন্ধুরা পাতাকপির বড়া বোম্বাই মরিচ দিয়ে বড়া বানাইছে এত স্বাদ হয়েছে ওই শেষ করা দেবো না। এটা আসলে এত মজা হয়েছে, আপনারা আমরা যেমনি বড়া বানাইলাম এইভাবে বড়া বানাইয়ে খাই দেখবেন যে আমরা আসলে কতটুকু সত্য বলতেছি। আল্লাহ নিয়ামত। মানে এরকম করে খাইলে বুঝবেন যে আসলে অনেকেই মনে করে পাতাকপি মানে কোনো দামই দেয় না, গুরুত্ব দেয় না, অনেক স্বাদ। তাহলে বড়া দিয়ে তো খেলাম, এখন তরকারি আব্বার প্লেটটা দাও মা, আব্বার দেশ প্রথম এক পাশেই তো বানিয়ে দেন। তরকারি নাকি এটা মানে দেই মন বইরে যাইতেছে না, জল দেই, জল একটু জল দেই নি। হ্যাঁ হয়েছে, তোমারটা ধরো। এটা যে কি মজা হয়েছে অল্প একটু জল। না খাইলে বুঝবা না। আমি ওই জায়গা থেকে একটু লবণ চাকছি তো দারুণ লাগছে আমার কাছে। নাও, এরপরে তুমি নিয়ে নাও। সেই সাপ বহু মজা। হাই ফাই হয়েছে, তরকারিটাও মনের মতো হয়েছে রে। বড় কথা হয়েছে না? ও তরকারি ডাব্বার মধ্যে মতো হয়েছে আজকে। আজকে যে দুইটা ই রান্না করছো আইটেম, এই ডিমের দোরমা আর এই যে পাতাকপির হলাম বড়া বোম্বাই মরিচ দেওয়ার কারণে অনেক সুস্বাদ হয়েছে। দুটোটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, একেবারে আল্লাহর নিয়ামত, দারুণ। এই দেখো ডিমের ভিতরে কোনো সবুজ সেরকম ভাঙছি, আরো কালার কত সুন্দর, দারুণ মজা। এটা হলাম ভালোর উপরে ভালো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।